সামনে এনে হাজির করতেই হবে। ভাবছি আমি তোমায় কি করে বলবো বলো। আসলে যে ঠিকানাটা পেয়েছি সেটা আনন্দ আশ্রমের ঠিকানা। বলো না কি ভাবছো, বলো না। রাইট প্ল্যান হবে। হ্যাঁ ওই রাইট প্ল্যান, রাইট সাউথের দিকে, মানে টালিগঞ্জ পেরিয়ে ওরকম করলে আমি কিন্তু তখন থেকে এই কথাটাই ভেবে যাচ্ছি। কিন্তু মেঘলা যে গল্পটা বললো সেটা কিন্তু অবিকল বৃষ্টি ম্যাডামের জীবনের সঙ্গে মিলে যায়। হ্যালো এভরিওয়ান। হ্যালো। কেমন লাগছে? সব থেকে বড় কথা হচ্ছে এই যে সাথী সন্ধ্যে 7টা থেকে সান টিভিতে আবার নতুনভাবে রিলঞ্চ হলো, সরি সান বাংলাতে আবার নতুন করে রিলঞ্চ হলো। কেমন লাগছে আপনাদের? 21 বছর পরের গল্প। চুলে পাক ধরে গেছে রবির। হ্যাঁ, চুলে পাক ধরে গেছে। আর এখন সিচুয়েশনটা হচ্ছে যে আমরা আজকে দুজনে যে সিনটা করলাম সেখানে আমরা মেঘলাকে দেখতে পেয়েছি। এর আগে আমরা হসপিটালে এই কলেজে যখন ল কলেজে যখন গেছি তখন আমাদের সাথে মেঘলার দেখা হয়েছে এবং মেঘলা এসে আমাদেরকে বুঝিয়েছে যে আমাদের মনে সন্দেহ হয়েছে যে ঠাম্মির সাথে মেঘলার কি সম্পর্ক বা বৃষ্টি ম্যাডামের সাথে মেঘলার কোনো সম্পর্ক আছে কি না, সেই সবটা বলা হয়েছে। তো সেখানে আমি ও যেটাতে নিশ্চিত হয়ে যাচ্ছে, যদিও ও অনেক কিছু জানে যেটা এশা জানে না, তো সেই জায়গা থেকে আমি যেমন ওকে বলছি তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে অত দাদা ভাইয়েরই সন্তান, কারণ ও ল নিয়ে পড়ছে, ও পড়াশুনোয় প্রচণ্ড ভালো, রেজাল্ট খুব ভালো করেছে যেটা দাদা ভাই ছিল, তো সেই জায়গাটা থেকে আমার বারবার করে সেটাই মনে হচ্ছিল আর কি। হ্যাঁ, কিন্তু রবি যেহেতু অনেকটাই বেশি জানে, যেহেতু স্যারের এবং বৃষ্টি ম্যাডামের খুব কাছের এবং ওই ইনভেস্টিগেশনের সঙ্গে রবি অতপ্রতভাবে জড়িয়ে ছিল, সেই কারণে রবি যেহেতু বেশিটা জানে ওই জন্য রবির ওই ইয়েটা কম আছে, ওই ডিলেমাটা কম আছে। সিনটাতে দেখেওছি যে প্রচুর ভয়েস ওভার যেটার মনের মধ্যে চলে, যেটা ঈশা বারবার করে ওকে বলছে যে কি ভাবছো তুমি, প্লিজ বলবে কেন বারবার অন্য মনস্ক হয়ে যাচ্ছে, যেটা রবি বলতে পারছে না ঈশাকে। মেঘলা কিছুতেই স্যার আর বৃষ্টি ম্যাডামের সন্তান হতে পারে না। কেন পারে না? না কেন পারে না? তুমি কি করে নিশ্চিত হচ্ছ বলো তো? হ্যাঁ, মেঘলা কত ভালো রেজাল্ট করেছে তুমি দেখো, সবটাই কিন্তু আমার দাদা ভাইয়ের মতো। ওরে বাবা, এই গিয়ে সেফটি সেমিয়া হয়ে যাবে, বিয়ে হতে হবে। না না, কিছুতেই হতে পারে। আর বাদিক দেখি সাইলেন্স, এইটার সাথে প্রচুর সম্পর্ক আছে ঠিকই, কিন্তু মেঘলা যে গল্পটা বললো সেটা দেখো ওর সাথে কথা বলে আমার মনে হয় পুরো ব্যাপারটা। আচ্ছা না, তাহলে যেতে যাও আটকাবে, জাস্ট ক্রস করবি, যেতে যাবি আটকাবে। সে তো যেতেই হবে। তাছাড়া ঠাম্মি যখন একবার আদেশ করেছেন তখন ওই মেঘলা ওই মেয়েটিকে, ঠাম্মি যখন একবার আদেশ করেছেন ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চান, তখন ওই মেঘলাকে তো ঠাম্মির সামনে এনে হাজির করতেই হবে। সবার সাথে কথা বলি, হয়তো আসল সত্যিটা কথা বলে বেরিয়ে। দেখো মেঘলা কিন্তু ল নিয়ে পড়াশোনা করছে, যথেষ্ট ভালো রেজাল্ট করছে, তুমি দেখো সবটাই কিন্তু আমার দাদা ভাইয়ের মতো। না, তা সম্ভব না, কিছুতেই হতে পারে না। এদিকে যাবো হ্যাঁ, তুমি আশ্চর্য। আগামী দিনে আরও অনেক 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 টুইস্ট আসতে চলেছে সাথীতে। দর্শকরা অসম্ভব উপভোগ করবে সাথী। তাই দর্শকদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন সাথী, ঠিক সন্ধ্যে 7টায় সান বাংলায়। এবং আমাদেরকে অনেক দিন পরে খুব মজার কিছু সিনও করছি। আমাদের রসায়ন অ্যাকচুয়ালি সবে শুরু হয়েছে, কারণ প্রেমটা ছিল আরও আগে, তো এখন দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে গেছে এরকম একটা ফ্যামিলিতে, ভীষণ মধ্যবিত্ত রবি, বাট রবিকে ভীষণ ভালোবাসে এশা, যেখানে বারবার করে বাপের বাড়িতে থাকতে বলা হওয়ার জন্যও কিন্তু ও থাকতে চায় না, যে রবিকে ছেড়েও থাকবে না, এবং রবিও সেখানে ভীষণভাবে ওকে মিসও করে। যে কিন্তু আমার এই ব্যাপারটা ভীষণ আমি এনজয় করছি, যে আমরা ভীষণ মজা করে সিন করছি এবং আমাদের বন্ডিংটা মজা লাগছে, আমার অত্রির সাথে কাজ করতে খুব ভালো লাগছে।
তো সবটাই সেম ইয়ার আমারও শ্রাবন্তীর সাথে কাজ করতে খুব ভালো লাগে। তো সেটা খুব আমরা এনজয় করছি। সিনগুলো লেখাও ভীষণ ভালো, ভীষণ ভালো লেখা আছে, ভালো মানে সিনগুলো লেখা। একটা কমপ্লিট ভালো, মানে সিনগুলো লেখা ভালো, সিনগুলো মানে গ্রাফিংগুলো খুব ভালো। আমাদের দুজনের টাচউড একটা বেশ একটা কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে। একটা জিনিস আমার ভীষণ মজা লাগছে, কারণ আমি যেহেতু অনেক 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 পরে জয়েন করেছি, মানে ভাবাই যায় না একটা মেগা সিরিয়াল 2 বছরের উপর চলছে এবং তারপরে নতুনভাবে আবার শুরু হচ্ছে। যাই হোক, তো আমি তো অনেক পরে জয়েন করেছি। আমার যেমন প্রথম দিন থেকেই এসে অদ্ভুত, এটা কিন্তু একজন অ্যাক্টরের কাছে আমি বলবো এটা সত্যি আমি ব্লেসড, যে আমি যেটা ভাবছি কোথাও না কোথাও চরিত্রটা দেখছি সেটাই যেন সিনে বলতে চাইছে। এই যে মিলে যাওয়াটা, এটার মধ্যে একটা অদ্ভুত এনজয়মেন্ট আছে, যে আরে আমি তো এটাই ভাবছিলাম, মানে যে কারণে না আরও স্বতঃস্ফূর্ত লাগছে সিনগুলো করতে। আরে আমি তো এই চরিত্রটা নিয়ে, আরে এসা তো এটাই, না 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 এই অভিমানটা তো এটা হবে। তারপর দেখছি যে আকাশ দাও হয়তো সেটাই বলছে, হয়তো সিনের ওটাই বোঝানো হচ্ছে। তো এইটা ভীষণ ভালো লাগছে, মানে এটা সত্যি খুব কাড়িয়ে কুচিয়ে ব্যাপারটাকে এনজয় করছি আর কি। আমরা তো খুব এনজয় করে করছি সিনগুলো। জানি যে আমরা যদি এনজয় করি তাহলে দর্শকদের সেই সিন ভালো লাগতে বাধ্য। হ্যাঁ, এবং সেটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারাও যেন অসম্ভব এনজয় করে দেখেন সাথী, এবং আমাদের ওপর আপনাদের যে ভরসা, ভালোবাসা, আশীর্বাদ রেখেছেন সেটা আগামী দিনেও যেন থাকে, এবং আমরা যেন এইভাবেই চলতে থাকি, আপনাদেরকে আনন্দ দিতে থাকি। আশীর্বাদ করুন যাতে ওই 1-এর পরে 3টে শূন্য হয়, তারপর আবার 1-এর পরে 5 হয়ে 2টো শূন্য হয়, এরকমভাবে যেন এগোতে থাকে। দেখতে থাকুন সন্ধ্যে 7টায় সান বাংলায় সাথী, সোম থেকে রবি। একদম সেটাই বলবো, যে দেখতে থাকুন রেগুলার। আমরা আপনাদের আনন্দ থেকে বঞ্চিত করব না আর কি, আপনাদের ভালো লাগবে।